হ্যালো বিউটিফুল মাইন্ড, লেটস গো গোয়া। রেডি, আমরা এখন এয়ারপোর্টে যাচ্ছি, গোয়া যাব। চলো চলো, এগুলো হচ্ছে আমাদের তৈয়ারি। চলো এবার আমরা গোয়া যাচ্ছি, লেটস গো টু গোয়া। ওয়েটিং ফর ওলা উবের। যাবো এখন গোয়া। গরম আছে কিন্তু খুব এখন এখানে। পুনা এয়ারপোর্ট, এখান থেকে ইন্ডিগোর ফ্লাইট করে আমরা যাব গোয়ায়। এই যে আমাদের শুরু হয়ে গেছে বোর্ডিং। পৌঁছে গেছি গোয়া, নিচে দেখা যাচ্ছে এই তো সেই ফেমাস ব্রিজটা। कैसीनो है हाँ वो उसमें जो है বিকেল বেলায় এই 5টা নাগাদ পৌঁছলাম এসে রিসর্টে। রিসর্টটার নাম বোধহয় কার্লস্টন নাকি, আমি সব বলছি আর ডেসক্রিপশনে সব কিছু থাকবে। এবার আগে ঘরে গিয়ে জিনিসপত্র রাখি, তারপর একটু সমুদ্রের সঙ্গে দেখা করি। এখন ঘরে যাচ্ছি। আমাদের ঘরটা একতলায় আর মেয়েদের ঘরটা ওপরে দোতলায়। বাহ, রিসর্টটা প্রথম দেখাতেই এত পছন্দ হয়ে গেল। সুইমিং পুলটা তো খুব সুন্দর। ও চার্লস্টন হোটেলটার নাম, রিসর্টটার নাম চার্লস্টন বাই দ্য সি। এখানে আমাদের জন্য যে ঘরটা সেটা অনেক বড়। কি সুন্দর সাজানো রিসর্টটা, বাবা সবুজ চারপাশে, খুব সুন্দর আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন দেখছি। ও এটাই হচ্ছে আমাদের ঘর একতলায়। বা ঘরটা তো বিশাল বড়, এখানে তো অনায়াসে 4 জনে থাকা যাবে, তবে এক্সট্রা পয়সা দিতে হবে, তাও কিন্তু ভালো। আমাদের এই ঘরটার ভাড়া হচ্ছে পার নাইট 11,000 ইন্ডিয়ান রুপিস। আমরা অক্টোবরের ফার্স্ট উইকের ভাড়াটা বললাম। ভালো বাথটাব নেই যদিও, ভালো বেশ, নট ব্যাড। ঘরটা তো খুবই বড়। আপনাদেরটা এত বড়? আমাদেরটা বিশাল বড়, চল দেখবি, চল অনেক বড়। আমাদের ঘরটা এটা দোতলায়, ওদের ঘর আমার মেয়েদের। দোতলার ছোট ঘরটা পার নাইট 7,000 ভাড়া ইন্ডিয়ান রুপি। আমাদের ঘর চারপাশটা দেখেছো তো কিরকম, আমি বাইরে থেকেও একটু দেখাচ্ছি। 3তলা বিল্ডিং, 2টো ফ্লোর উপরে, নিচে একটা ফ্লোর। এইবার যার সঙ্গে দেখা করতে এসেছি সেই সমুদ্রের সঙ্গে দেখা করি এসে। রিসর্টের পরেই বিচ, বিচের পরে সেই হিরো দাঁড়িয়ে আছে। হ্যালো, আমরা গোয়ায় এসেছি পুনা থেকে। আর এটা হচ্ছে গোয়ার সমুদ্র। সানসেট হয়েছে, বাট সানসেটটা ভালো বোঝা গেল না, বিকজ ভীষণ ক্লাউডি, মেঘ জমে রয়েছে, সেই জন্য। এটা হচ্ছে বিচটার নাম বলো কালাঙ্গাটি, কালাঙ্গুটে। ঠিক আছে, এসো। আজকে তো সবে সন্ধ্যেবেলা, কাল সারাদিন ভালো করে দেখাবো আমাদের চুক্তি করাটা আছে বলে সানসেটটা ভালো বোঝা গেল না। অ্যাকচুয়ালি সানসেট হচ্ছে। এগুলো সব রেস্টুরেন্ট। আরব সাগর ইজ কলিং, লেটস গো। পাটা একটু জলে ডোবানো যায় কিনা দেখি, চলো। এই যে আরব সাগরের বালি, ঢেউয়ের আওয়াজ শুনছো? সানসেট হয়ে গেছে, তারপর এইরকম একটা দৃশ্যের সামনে দাঁড়িয়ে পড়লাম। সত্যি যখন এরকম দৃশ্যের সামনে দাঁড়াই না, নিজেকে এত ব্লেসড মনে হয়। আর থ্যাংক ইউ মা বাবা, আমাকে এই পৃথিবীতে, এমন সুন্দর পৃথিবীতে আনার জন্য। রাতের রেস্টুরেন্টগুলো আলো দিয়ে সেজে উঠছে। এখন সব নাইট ক্লাবের নাচা গানা শুরু হয়ে যাবে।
এইটাও তোমার পুরো কান্ডলির মধ্যে, কান্ডলিম ছাড়ি আগোয়াটা অব্দি চলে গেছে। ও মানে কন্টিনিউয়াসলি হেঁটে যাওয়া যায়। এই বীচ ধরে সোজা বাদিকে মিনিট 10 হাঁটলেই পৌঁছে যাওয়া যাবে বুদ্ধের কালাঙ্গুট সুন্দর বিচে। মূর্তি, আর সুন্দর। ডান দিকে যদি শুধু মিনিট একটা 15 মানুষ সোজা বুদ্ধের হাঁটা মূর্তি। যায় তবে বীচ ধরে পৌঁছে যাওয়া যাবে বাগা বিচে। নিজের মধ্যে আমাদের ধারণ করে বীচগুলোর আছেন। নাম সবাইকে প্রোনাউন্সিয়েশন দিচ্ছেন। একটু গন্ডগোল হতে পারে, আগে থেকেই বলে রাখলাম। দারুণ, কিন্তু রোদ নেই আকাশে, মেঘলা আকাশ, হাওয়া দিচ্ছে খুব। তবে হ্যাঁ, সমুদ্রে নামা যাবে না। রিসর্টের বিচের ওপর সুন্দর ডেক চেয়ার পাতা, এই যে বিচে যাওয়ার রাস্তা, নেক্সট ডে আফটার ব্রেকফাস্ট বেরিয়ে পড়া হয়েছে বিচে। সামনে বালি বিচ, তারপরেই সমুদ্র। বিচ থেকে রিসর্টে ঢুকতে হলে এরম ভাবে ঢোকার রাস্তা। এখানে হচ্ছে পাটা ধুয়ে নাও, চটি চপ্পল টপ্পল বালিওয়ালা ধুয়ে নাও। রিসর্টটায় দুটো সুইমিং পুল, খুব সুন্দর, জলটাও একদম আরামদায়ক। সবাই দাপাদাপি করে সাঁতার কাটলো। এই যে ভিড়ের মধ্যে কি সাঁতার কাটবি? রিসর্টের মধ্যে কলা গাছে কলা, নারকেল গাছে নারকেল, সবই পাওয়া যাচ্ছে। ডাব তো কিনে খেলাম ওইগুলো। জলটা অবশ্য মিষ্টি লাগলো না, তাহলে ভেতরে শ্বাসটা খুব ভালো লাগলো। রিসর্টের ওনার ক্রিশ্চান, তাই জন্য এখানে জিসাস, মাদার মেরি সব স্ট্যাচু রয়েছে, দেখলে বেশ মনটা ভালো হয়ে যায়। এবার সমুদ্র অভিযান হবে, তারই প্রস্তুতি চলছে। এখন সমুদ্র স্নানে যাওয়া হবে, সব তার প্রস্তুতি। সমুদ্র গর্জন করছে, যদিও রেড ফ্ল্যাগ বোধহয় উঠানো নাকি, সমুদ্রের ধারে গিয়ে বোঝা যাবে রেড ফ্ল্যাগটা আছে কি নেই। আমি অবশ্য নামবো না, প্রচণ্ড রোদ, আমি শুধু দেখব। কত বোট দেখেছো? এই সমস্ত বোটগুলো থেকে বেলুন রাইড হয়। ছোট ছোট নৌকোগুলো সমুদ্রের ভেতরে নিয়ে যায় কিছুটা ভেতরে, সেখান থেকে এই বেলুন রাইড গুলো হয়। ওই মিনিট খানেকের জন্য 1500 মানে 1500 টাকা ইন্ডিয়ান রুপিস, এইটুকুই। আর বেশি করতে চাইলে আরো বেশি টাকা লাগবে। দেখতে ভালোই লাগে পার থেকে। আমি অবশ্য একা একা বিচে ঘুরতে ঘুরতে এইসবই দেখছিলাম, ওরা ওদিকে সমুদ্র স্নান করছে। সমুদ্রের গান শোনো। আমি হেঁটে হেঁটে একা একা পৌঁছে গেলাম কালাঙ্গুট বিচে। কি প্রচন্ড ভিড়! লোকজনের ছবি তোলা ঠিক নয় বলে ভিড়ের ছবি আর দেখালাম না। আমাদের বিচটা কালাঙ্গুট আর বাগা বিচের মাঝখানে, বেশ খালি। আর দুটো বিচে যা ভিড়, যেমন ভিড় কালাঙ্গুট তেমনি বাগা। আমাদের রিসর্টের বিচটাই তাই জন্য আমার সবচেয়ে ভালো লাগলো। দেখো সব ভিজিয়ে দিচ্ছে, এখন হাই টাইড, গাডরা ঘুরে বেড়াচ্ছে। তুমি আসবে সমুদ্রের কাছে, আর সমুদ্রের নোনা জল তোমায় ছোবে না, তা কি হয়? নরম ওয়েদার। এখানে সমুদ্র ভয়ঙ্কর, উরে বাবা। এই জায়গাটা একটু স্লোপ মতো আছে, আর যত বেলা বাড়ছে বোধহয় টাইডও বাড়ছে। এখানে বিশাল বড় বড় ঢেউ আসছে। দেখো, আমাকে শুইয়ে দেবে বাবা, উঁচুতে উঠি। বাবা গো! এই বোটগুলো করে 5 মিনিটের জন্য সমুদ্রের ভেতরে নিয়ে যাচ্ছে। 8 জন গেলে একটা বোটে 800 ইন্ডিয়ান রুপিস। আমাকে তো প্রচন্ড ডাকাডাকি করছে, আমার তো দেখেই অবস্থা খারাপ। আমি বললাম না বাবা, তোমরা যাও ঘোরো। দেখো পয়সা দিয়ে ভয় পাওয়ার কি আনন্দ।
গোয়া তো সবাই একবার না একবার যায়, কিন্তু গোয়া বারবার যাওয়া যায়, কি বলো? আর এইসব মজা তো রয়েইছে সাজানো, সমুদ্র ছাড়াও সমুদ্রের ভেতরে গিয়ে মজা করার। একটা স্কুটার দেখছি চলছে, উড়ে বাবা, জল ছিটিয়ে ছিটিয়ে, এগুলোর জন্য লোকে ডাকাডাকি করছে। এই যে সেই স্কুটারগুলো, ওয়াটার স্কুটি। একটা মাছ ধরার নৌকো বোধহয় প্রথম জলে নামবে, তার পুজো হচ্ছে, মানে একজন পাদ্রী এসছেন, তিনি সব পুজো করছেন। আবার ফিরে এলাম রিসর্টের বিচটায়, এনারা সব স্নান করে, সমুদ্র স্নান করে নমকিন হয়ে উঠছে। আমি বাবা জলে টলে স্নান করতে নামিনি। ওই সেই নৌকোটা টেনে টেনে জলে নামাচ্ছে। আর একটা অপূর্ব সানসেট যোগ হয়ে গেল মেমোরি কার্ডে। আচ্ছা, আমার এই ব্লগটায় না এবার শুধু গোয়ার সমুদ্র আর এই সুন্দর রিসর্টটার ছবি আর গল্প থাকবে। সমস্ত ইনফরমেশন আমি নিচে দিয়ে দেব ডেসক্রিপশনে, চাইলে চলে এসো। দারুণ রিসর্টটা, এই রিসর্টে থাকলে আর বাইরে বেরোতে ইচ্ছেই করবে না। আর গোয়া সিরিজের সেকেন্ড ব্লগটা দেখতে কিন্তু ভুলো না, সেটাতেই আসল বাঙালির ইন্টারেস্ট। গোয়ার খাওয়া দাওয়া, সে দারুণ খাওয়া দাওয়া, সব তোমাদের দেখাবো, সব তুলে এনেছি। তাই পরে গোয়ার সিরিজের ব্লগটা অবশ্যই দেখো। আর এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক দিও, অন্যদের সঙ্গে শেয়ার করো প্লিজ। রাতের রিসর্টটাও কিন্তু দেখতে দারুণ লাগে, সব নানান রকম ভাবে আলো দিয়ে সাজানো, গাছেও আলো রয়েছে, খুব ভালো লাগবে সত্যি। রিসর্টটার কোনো তুলনা হয় না। আমি গোয়া আগেও গেছি কত, কিন্তু এত ভালো রিসর্ট না আগে দেখিনি। আর এই দেখো মিনিকে কিরম আরাম করে ঘুমোচ্ছে সোফায়। সবার জন্যই ওয়েলকাম। অরেঞ্জ কালারের ফ্ল্যাট। পরদিন সকালবেলা ব্রেকফাস্টের পর, সকাল মানে বেলা হয়ে গেছে 11টা 11:30টায়, ওরা সব আবার সমুদ্র স্নানে নামলো। আমি পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরেকটু ঢেউয়ের সঙ্গে একটু খেলাধুলো করলাম আর কি। এইবার আসবে, ঢেউ ইজ কামিং। আস্তে 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 আস্তে, বড় বড় ঢেউ আসছে এবার, এবার বেশ বড় ঢেউ। সমুদ্র স্নান চলুক, গোয়ার গল্প তো এখনো শেষ হয়নি। বললাম তো নেক্সট ব্লগটা তোমাদের গোয়ার খাওয়া দাওয়ায় নিয়ে যাব, কি খেলাম গেলাম সব দেখাবো। সুতরাং সেই পর্যন্ত তোমরা ওয়েট করো, ওকে? এখানকার গার্ডরা কিন্তু খুব কড়া, খুব বকাবকি করছে সবাইকে, খুব বকছে। তবে সেই কথাই রইল, দেখা হচ্ছে গোয়ার নেক্সট ব্লগে, যেখানে গোয়ার খাওয়া দাওয়া নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতো টাটা।